দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। গেল এক। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে জাল হত্যা তোমার জাহান্নামে না নিয়ে ছাড়তাম না। তাহলে এক নম্বর হলো চোখের হেফাজত, দুই নম্বর হলো তোমার মুখটারে হেফাজত করো, জবানটারে কন্ট্রোল করো, মিথ্যা কথা কইও না, পরের বদনাম করো না, এই ইয়ে দিয়া জবানটারে দিয়া হারাম খাইও না। জবানটারে যদি তুমি বন্ধ রাখতে পারো, জবানকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার সম্মান বাড়বে ছাড়া কমবে না। দুই নম্বর আলাক, জবান বন্ধ করো, প্রয়োজন ছাড়া কথা বইল না। যদি তোমার জবান কন্ট্রোল করতে পারো, জেনে রাখো ওই জবানে মহান আল্লাহর নাম যদি জারি রাখো, বেহুদা কথা বইল না। আল্লাহ আল্লাহ যখন করো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখানে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, রাখলাম। এলো 2। 3 নম্বরটা হইলো তোমার লজ্জাস্থান হেফাজত করো, শরমগারে তুমি হেফাজত করো। যদি করতারো তাহলে আল্লাহ রসুল বলেন জবান আর শরমগার যে হেফাজত করব, আমি রসুল তারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। গেল 3টা। যখন কয়টা? 4 নম্বরটা হইলো ওয়াদা পূরণ করো। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, নাহলে দাম থাকবে না। গেল কয়টা? আর এখন কয়টা? 60টা। 5 নম্বরটা হইল হালাল রুজি রোজগার সামান্য যদি হয় এর উপরে সন্তুষ্ট থেকো। আলহামদুলিল্লাহ, যাক কষ্ট হইব, আমার হালাল রিজিক যা আছে তা হইলে আছে। হালাল খাবারের মাধ্যমে অন্তরের যে নূর পয়দা হবে, এই নূরের দ্বারা তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করতে পারবে। কত হইল? 5টা। এখন নেন কয় নম্বর? 6 নম্বর। সত্য কথা বলবে, হকের উপরে থাকবে না, হকের কাছে যাইও না। হকের উপরে যদি তুমি থাকো, যত নির্যাতন আসুক, সকল নির্যাতন সকল বাধার মোকাবেলায় তুমি যদি ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে পারো, যে মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিবেন। আর কোন জায়গায় আছে মেহমান দেখলে আরো কিছু বেজার হইয়া, হ্যাঁ কয়েকদিন আগে আইসলেন থাকলেন না, আর ওখানে দেখা যায় বাপসাপ থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু আর সারতাম না, আর আজকে বিদায় করে দিলেছে মাজুর এখন ঠিক না। মেহমানের ইজ্জত কইল, পয়গম্বরের সুন্নাত হইল মেহমানকে ইজ্জত করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খাইতেন না। একবারে 3 দিন হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়াইয়া থাকে, কোনো মেহমান নাই, মেহমান ছাড়া তিনি খায় না। আল্লাহ ডাক দেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হইয়া যাইও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধার্ত, খাওয়া শুরু করছে, মেহমানের সাথে কথা কয় আর খায়, কিন্তু মেহমানরা তো হাত বাড়ায় না, কারণ ফেরেশতা তো এরা তো খায় না, খালি ঠেলে ঠেলে ইব্রাহিম নবীরে দেয়। আর পর্দার আড়াল থেকে হযরত সারা তিনি দেখতেছেন যে মেহমানে খালি ঠেললে উনার দিকে ইব্রাহিম নবীর দিকে দেয়, মেহমানে খায় না, মেহমান স্পর্শ করে না। তখন ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার মেহমান দি খায় না কিতা?
হ্যাঁ খায় না, অহংকে মনে হয়েছে আপনারা কি জাল বেশি গেছে, লবণ বেশি হয়েছে, খান না কেন, পেরেশান হয়ে গেছে। তখন জিবরাইল চিন্তা করলো এখন যদি পরিচয় না দেই ইব্রাহিম নবীর পেরেশানি আরো বাড়বে। তখন তিনি ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমরা খাবো না, আপনি আমাদেরকে চিনছেন না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আপনাকে খাওয়াবের লেগে আইছি। কোরআন শরীফ ঘটনা আছে। যাক, কটা হইল? 7টা। 8 নম্বরটা হইল এমন কথা কইও না এবং কাজ করো না যে কথা আর কাজে পরকালে কোনো উপকারে আসবে না। একটু ধরে কন না, কটা হইল? আরো ধরে কন। 8টা। 9 নম্বর যখন, কয় নম্বর? 9 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রেখ। প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পারো, প্রতিবেশীর কাছে, মহল্লার কাছে তোমারও দাম বেড়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তোমার ইজ্জত বেড়ে যাবে। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে এই গুণগুলো অর্জন করে নাও। এখন আসুন, লোকমান হাকিম উনি যে ওনার ছেলেকে লক্ষ্য করে যে নসিহত গুলো করেছিলেন, ওনার ছেলেকে আল্লাহ কোরআনে তা তুলে ধরেছেন। একটা হলো আল্লাহর ভাওনা, আর একটা হলো বান্দার ভাওনা। প্রথম নম্বরটা হইলো আল্লাহর ভাওনাটা সবচাইতে বড় না ছোট? আরো যখন বড় না ছোট? আল্লাহর পাওনা সবচাইতে বড়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন যে লোকমান হাকিম বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নম্বরটা হইল, হে স্নেহের ছেলে, হে আদরের ছেলে, শিরিক করো না, শিরিক করো না। কারণ শিরিক হইল সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অন্যায়। শিরিক কি বলে? পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান বরাবর সমান দায়ের করা, এটার নাম হইল শিরিক। পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কেউ মহান আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন যে গুনাহ করার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আর আল্লাহর করণীয় সবচেয়ে বড় হলো নামাজ। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আর শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ওই বান্দার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে যায়। কিয়ামতের মাঠে ওই লোকটাকে কোনো না কোনো একটা অজুহাতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করার ব্যবস্থা করবে। এই জন্য লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক না। এরপরে বলেন আল্লাহ একটু আগে বলেন, আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার পাওনাটা সবচেয়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দিয়েছি আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, তোমরা আমার ইবাদত করবে, এটা আমার কোনো স্বার্থ নয়। আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে মা বাবাই একমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানকে যা দিয়েছে এর মধ্যে কোনো স্বার্থ নাই। পৃথিবীর একে অন্যকে যা দেয় সবগুলোর স্বার্থ আছে। শ্বশুরে জামাইরে দেয়, স্বার্থ আছে। অমুকে তুমুকে দেয়, স্বার্থ আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যারা যা দেয় সব স্বার্থ আছে। এমনকি খালাম্মা তিনি যদি তার বোনের ছেলেরে, বোন পুত্রে দুধেশ্বর খাওয়ায়, মামলেট খাওয়ায়, বড় আদর করে, তাহলে এখানেও সম্ভাবনা আছে আপনার মতল বোন কান্দ তুল্লা দেওয়ানের। আর মা বাবা যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। আমাদের সমাজের কিছু লোক আছে এরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে, না বউ যেমন কয়
কিন্তু বোর কথায় যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা আর তো তখন না আসেনি। যা টাকা ফাটায় বোন নামে ফাটায়, এক টাকাও অন্য মা বাবার নামে ফাটাইতে পারে না, আর কোনো খোঁজখবরও নিতে দেয় না। এই অবস্থায় চলছে 10 বছর। একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহর এক ওলির সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, হ্যাঁ মালিক, আমি একটি ঘটনা জানতে চাই। সেটা হলো, খানায় কাবা যখন তোয়াফ করি, এত তোয়াফ করি, কিন্তু কেন যেন আমার ভালো লাগে না। তোয়াফ করতে মজা লাগে না, নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি, তোমার মা বাপ আসেনি? ক আছে। যোগাযোগ আসেনি? ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাক দেবে, শোনো, আল্লাহ নবী বলেছেন, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে, দেশে গেলে বউ তাহক আর যাক, মা বাপ না দিকাইতাম না। সময় আর কি 10 বছর পরে আইছি। আইয়া মনে করেন বাসুদেব বাজারে নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না। ফাঁক পরের এক দোকানে গিয়ে জায়গায়, কেউ ভাই ফাঁক পরের সেরা গাড়ি সামনে চিনুনি, ও চিনতাম না। হলে আমরা পাশের বাড়ি, উনি আসেনি। আরে উনি কেমন আছে? উনি তো নাই, মারা গেছে। কেমনে? এবার তো 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, চিকিৎসা করতে পারছে না। অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে, এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। আচ্ছা, ওনার ওয়াইফের অবস্থা বলে, উনিও না তাহার মতো আছে। কি তো হয়েছে? তারও 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না কোনো ভাইরা, এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে পতিত লড়াই করতেছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফেতরা দিলে এরা জান বাচ্চা আছে, এই অবস্থায় এখন আছে। এক কদম যায়, আবার পিছনের দিকে ফিরে আসে। আমি কেমন সন্তান! চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এখন আমার মা বেঁচে আছে, শুধু জানটা আছে দেহের ভিতরে। আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব? মা যদি বলে, তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমিও মরণাপন্ন, আর তোমার এইগুলার কি দরকার? আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা, তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই। মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন। এক কদম যায়, আবার পিছনের দিকে চলে আসে। এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে পৌঁছে মা করে ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয়, এখন দেখা যায় এমন স্পিরিট মার শরীরে এসেছে। এত মধুর ডাক কে দিলে রে? মা মা বলে কে ডাক দিলে? মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে। আমি বুঝেছি
পরিচয় দিতে হয় নাই, আওয়াজে বুঝে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আয় আমার বুকে আয়। দুইটা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে, এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে, ছেলে এবার জিজ্ঞাসা করে, মা গো, আমি এক কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, চিকিৎসা করতে পারলো না। ও মা, আমি আমার মার খবর নিলাম না, মা ও মরনা পড়লো। এখন আমি মা, একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই, বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আয়। আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর। ও মা, একবারও দিয়ে বললেন না কেন? মা ডাক দিয়া বলে, না বলার কারণ হইল আমি মা তোমাকে গর্ভে রেখেছি, দুধ খাওয়াইছি, পেশাব পায়খানা করেছি, কোনো কিছু পাওয়ার আশায় করি নাই রে বাবা, মা হিসাবে তা করেছি। এই কারণে আল্লাহ রসুল বলেন, মা বাবার পাওনা সারা জীবন পরিশোধ করলেও তোমার শেষ হবে না। তাহলে এতে বোঝা যায় মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছেন একমাত্র নিঃস্বার্থভাবে। আরো জোরে কোন ঠিক? তাহলে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরে মা বাবার কথা তুলে ধরছেন। আমরা যুবক ভাইদেরকে বলবো, মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? আরো যখন রাজি আছেন? আর আল্লাহর পাওনা হইল সবচেয়ে বড় পাওনা, নামাজ আদায় করা, এটা হইলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোলে নিয়েছে, আমি কোলে নেই, আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে, আমি খাবার তুলে দেই, আমার মা আমারে গোসল করেছে, আমি গোসল করাই, আমার মা আমার তেল মালিশ করছে, আমি তেল মালিশ করে দেই, আমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমি করে দেই, আমার মার পাওনা হক আদায় হবে কি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হবে না। বলে কেন হবে না? বলে সন্তান বুড়া মা লালন পালন করে আর মা বাবা তার সন্তান লালন পালন করে, দুইটার মধ্যে বেশ কম হইল নিয়তের মধ্যে। সন্তান লালন পালন করে মা বাপ,